যাব আজকে অনুষ্ঠানের এবং আমাদের অতিথির আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যুর স্মরণ এবং মৃত্যুর চিন্তা। এই বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজানুল মুবারকে আমাদেরকে দিনে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মৃত্যুর স্মরণ ও চিন্তা। মৃত্যুর স্মরণ মানুষকে আল্লাহওয়ালা হতে শেখায়। যে মৃত্যুর স্মরণ করে প্রতিদিন 20 বার স্মরণ করবে, সেই আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হইতে হলে আমাদেরকে প্রতিনিয়ত মৃত্যু স্মরণ করতে হবে। যেভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আশারে মুবাশশারদের মধ্য থেকে একজন ছিলেন, দুনিয়াতে থাকতেই যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মৃত্যু স্মরণ করতেন। তিনি মৃত্যু স্মরণ করে, মৃত্যুর চিন্তা করেই তিনি কাফের থেকে মুসলমান হয়েছেন, হেদায়েত লাভ করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, তখন কাফেরদের একটা মজলিসে ঘোষণা হইল পুরস্কার বিতরণ করা হবে এবং পুরস্কার দেওয়া হবে ওই ব্যক্তিকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নিয়ে আসতে পারবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন যে আমি পারবো মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পথে এক সাহাবীর সাথে দেখা হলো। সাহাবী জিজ্ঞাসা করলো, ওমর তুমি কোথায় যাও? তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মুহাম্মদের কল্যাণ আনতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন আখির নবী, শেষ নবী এবং যিনি ছিলেন বিশ্বের জন্য রহমত স্বরূপ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী, আমি তো আপনাকে পাঠিয়েছি রহমত স্বরূপ। সেই যাকে রহমত স্বরূপ আল্লাহ পাক পাঠিয়েলেন, তাহলে তাকে কতল করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরবারি হাতে নিয়ে গেলেন। যে এক সাহাবীর সাথে দেখা হলো, তখন সাহাবী জিজ্ঞাসা করার পর তিনি উত্তরে এই কথা বললেন। বলার পরে সাহাবী বললেন, আগে তুমি নিজের ঘরে খবর নাও। তোমার ঘরের যে তোমার ভগ্নিপতি আছে, তোমার বোন আছে, সে তো ইসলাম গ্রহণ করেছে, সেও মৃত্যুর চিন্তা করেছে, সেও মৃত্যু স্মরণ করেছে, একদিন মৃত্যুবরণ করতে হবে, এই জন্যই তারাও ইসলাম গ্রহণ করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের বাড়িতে গেলেন, যাওয়ার পর কোরআনের আয়াত শুনতে পেলেন। তিনি কোরআনের আয়াত শোনার পরে তিনি রাগ হয়ে গেলেন যে হয়তো সত্যি আমার বোন ইসলাম গ্রহণ করেছে, সে মুহাম্মদের ইসলামকে গ্রহণ করেছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে মারধর করলেন। তার বোন বললেন যে হে ওমর, একদিন প্রত্যেকেরই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর চিন্তা আমার ভিতরে আসছে, একদিন এই দুনিয়াতে থাকবো না, এই দুনিয়া থেকে আমরা চলে যাব। এই জন্য মুহাম্মদের ইসলাম যদি আমাকে মেরেও ফেলো, তারপর আমি ইসলাম গ্রহণ থেকে কখনো পিছপা হব না, ইসলাম গ্রহণ করছি তো ইসলামের ওপরে আমি অটল থাকব। এই কথা শোনার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার হাত থেকে কোরআন শরীফ নিলেন। নেওয়ার পর তিনি যখন এই আয়াত তেলাওয়াত করলেন যে ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, যে নিশ্চয় কিয়ামত, নিশ্চয় মৃত্যু আসবেই, কিন্তু আমি তাকে গোপন রাখছি। মৃত্যু কিয়ামত এটা আল্লাহ তাআলা গোপন রাখছেন, এটা মানুষের কাছে প্রকাশ করেননি। কী জন্য? কারণ যদি মানুষের কাছে প্রকাশ করা হয়, তাহলে মানুষ হয়তো তারা বিষয়টি ভালোভাবে বুঝবে না। তারা মনে করবে
যে এখন আমরা ভোগ করি, দুনিয়াতে ভোগ করে নিই, সামনে আরও কয়েকদিন আছে, এই কয়েকদিন পরে তো কিয়ামত হবে। আল্লাহ তাআলা গোপন রাখছে, এই জন্য মানুষ গোপন রাখার কারণে যেন মানুষ সর্বদাই মৃত্যু স্মরণ করে, মৃত্যুর চিন্তা করে। 5টা জিনিসকে আল্লাহ তাআলা গোপন রেখেছেন। 1 কিয়ামত, 2 মানুষ সে রিজিক, আগামীকালকে মানুষ কি রিজিক খাবে, কি খাওয়া দাওয়া করবে, এই রিজিককে আল্লাহ তাআলা গোপন রাখছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা গোপন রাখছেন যে মাতৃগর্ভে সন্তান ছেলে না মেয়ে হবে, এটাও আল্লাহ তাআলা গোপন রাখছেন। এবং আল্লাহ তাআলা গোপন রাখছেন যে মানুষের মরণ কোথায় হবে, কোন জায়গা হবে, কোথায় কোন সময় হবে, এটাও আল্লাহ তাআলা গোপন রাখছেন। এবং আল্লাহ তাআলা গোপন রাখছেন যে মেঘ কবে হবে, এই মেঘ কবে হবে এটা মানুষের জানা নাই, কবে বৃষ্টি আসবে এটাও জানা নাই, এইটাও আল্লাহ তাআলা গোপন রাখছেন। মোট এই 5টা জিনিসকে আল্লাহ তাআলা গোপন রাখছেন, যাতে করে মানুষ এর থেকে শিক্ষা নেয় যে এই এলেম একমাত্র আল্লাহ তাআলার আছে। এটাকে বলে মাফাতিহুল গায়ব বলা হয় কোরআনের। এই জন্য মৃত্যু স্মরণ, সম্মানিত দর্শক, যে আমাদের প্রত্যেকের মৃত্যু স্মরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু আসবে, মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এটা কোন সময় হবে, কখন হবে, এটা আল্লাহ তাআলা জানাই দেন নাই। এই জন্য মৃত্যু স্মরণ সবসময় করা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, বড় বড় আল্লাহওয়ালা যারা আছে, তারা প্রত্যেকেই মৃত্যু স্মরণ করতেন, মৃত্যুর চিন্তা করতেন, তারা সব সময় ভয়ে থাকতেন। এই জন্য আমাদেরকেও রমজান মাস, পবিত্র রমজান মাসে গুনাহ না করে, বিভিন্ন অশ্লীল কাজে জড়িত না থেকে, এবং আমরা বিভিন্ন ধরনের যে গীবত শাগায়ত করি, এই সমস্ত গীবত শাগায়ত না করে আমরা যদি পবিত্র রমজান মাসে মৃত্যু স্মরণ করি, যেভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যু স্মরণ করে যখন এই আয়াতকে তেলাওয়াত করছেন তার বোনের সামনে, যে ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, নিশ্চয় মৃত্যু আসবে। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি ইসলাম গ্রহণ করছেন। তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার ফলে তিনি হেদায়েত লাভ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যেই ব্যক্তি হেদায়েত লাভ করেছে তার কোনো ভয়ও নাই, তার কোনো চিন্তাও নাই। এই জন্য মৃত্যু স্মরণ করা, মৃত্যু স্মরণ করার দ্বারা আল্লাহওয়ালা হয়ে যায়, এবং মৃত্যু স্মরণের দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর চিন্তা, মৃত্যু স্মরণ করার তৌফিক দান করো, এবং মৃত্যুর ভয় থাকার, আমাদের মাঝে মৃত্যুর ভয় থাকে, এই তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ভালো থাকার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অত্যন্ত